শোন বড় হয়ে গেছে। রান্না ভালো হয় একদম ওকে। এই কাঁঠালের রেসিপিতে লাস্টে কিন্তু একটা ভীষণ একটা মজার সিক্রেট জিনিস ইউজ করব, আশা করি ভালো। কাঁঠালের রেসিপি অনেক রকম করে রান্না করা যায়, আমি অনেক রকমভাবে রান্না করে দেখিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। বাট আজকে রেসিপিটা একদম ভিন্ন স্টাইলে। আর এই কাঁঠাল যদি গাছ থেকে একেবারে টাটকা তাজা পাওয়া যায় তাহলে তো অসাধারণ রান্নাটা হবে। মার্কেট থেকে আমরা কম বেশি সকলেই কিন্তু এঁচড় কিনে নিয়েছি, বাট যাদের গাছ আছে তাদের কিন্তু আলাদা রকম স্বাদ লাগে কাঁঠালের রেসিপি, কারণ গাছ থেকে পাড়ার মজাটাই আলাদা। আর ওর রেসিপি কিন্তু দুর্দান্ত হয়, তাই না ফ্রেন্ডস? আমি কাঁঠাল ভাপিয়ে নিয়ে আর এইভাবে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, কিন্তু খুব ভালো করে হালকা হাতে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব। আর এইভাবে গোটা আলু দিয়ে যদি একবার রান্না করে দাও মাংসের বাটি ছড়িয়ে, তোমার এই রেসিপিটাই কিন্তু খুঁজবে, এতটাই টেস্টি হয়। আর এর তারিফ না করে কেউই থাকতে পারবে না। তাই আমি আবারও একটা কড়াইয়ের মধ্যে মাস্টার অয়েল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, অনিয়ন ব্রাউন হয়ে এলে টমেটো 1.5টা পরিমাণ দিয়েছি, 1.5 এরপর সল্ট স্পাইসিসগুলো অ্যাড করে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষানোর পরে আমি দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট আর গ্রিন চিলি পেস্ট। আমি কিন্তু সব সময় যখনই জিঞ্জার গার্লিক পেস্ট করি তখনই কিন্তু গ্রিন চিলি দিয়ে দিই, এতে করে যে কোনো তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তোমরাও চাইলেই এই টিপসটা ফলো করতে পারো। দেখো জাস্ট কালারটা, আর অসাধারণ লুক, খেতে দারুণ হয়। এইভাবে যদি একবার কিন্তু রান্না করে কারোকে দাও সে তো তোমার তারিফ না করে থাকতেই পারবে না, এতটাই টেস্টি হবে। এরপর যেটা করব আমি মেন কাজ, আমি গরম মশলা, এলাচ কাঠ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ জল ফুটিয়ে আমি কিন্তু দিই। যে কোনো মাংস রান্নাতে যদি এইভাবে জল ফুটিয়ে গরম মশলার জল ফুটিয়ে দাও এতে টেস্ট ফ্লেভার কিন্তু 2 গুণ বাড়িয়ে দিবে। এই টিপসটা একবার হলেও ফলো করতে পারো, ট্রাই করে দেখতে পারো, ভীষণ কাজে লাগবে। আমি কিন্তু এইভাবেই দিই, অনেকে কিন্তু গুঁড়িয়েও দেয়, বাট এইভাবে একবার দিয়ে দেখো ভীষণ ভালো লাগবে। আমি চিনি ছড়িয়ে দিলাম, রেডি হয়ে গেল। আল্লাহ হাফিজ।